হেই হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমি ভীষণ ভালো আছি। নতুন একটা ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম জানাই। আমরা দীঘাতে ঘুরতে এসেছি, তো পার্ট 1টা শেয়ার অলরেডি করে দিয়েছি। এতক্ষণ মনে হয় দেখে নিয়েছেন আপনারা, আর যারা যারা দেখেননি তারা প্লিজ যান, আর অতি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলবেন না যদি নতুন হয়ে থাকেন তো। আর হিট দ্য বেল আইকন ফর নোটিফিকেশন, আর ফ্রেন্ডস আর ফ্যামিলির সঙ্গে একদমই শেয়ার করতে ভুলবেন না। তো আমরা সেকেন্ড ডে ভোর ভোর উঠে পড়েছি। এখন প্রায় 7টা বাজে। আমরা এখানটায় মোহনায় পৌঁছে গেছিলাম অলরেডি। আর এখানটায় কিছু সানগ্লাসেস দেখছিলাম, কি ভালো ভালো শেড ছিল। আমি নিলাম, গুনগুন নিল, দিদি নিল। আর এখানে সানগ্লাসেস ভীষণই রিজনেবল প্রাইসে ছিল, অনলি 100-এর মধ্যে ভালো ভালো স্পেক্স ছিল। তো যাই হোক, তারপরে আমরা নিয়ে নিলাম টুপি। এখানটায় ভালো ভালো শ্যুট যাতে করতে পারি আমরা। আর এখানটায় আমরা স্পেশালি শ্যুটের জন্য এসেছিলাম, আর সেই ভিডিওটা খুব তাড়াতাড়ি আসবে, স্টে টিউন ফর দ্যাট। আর আমরা এখানটায় একটু ঘুরিয়ে দেখছিলাম আর কি, ভালো ভালো আর কি মাছের আড়ত রয়েছে এখানটায়। তো যারা যারা জানেন না তারা তারা অতি অবশ্যই এখানে এসে কম দামে ভালো ভালো কাঁকড়া, নানান রকমের সমুদ্রের মাছ পাওয়া যায়। আর যারা জানেন তো তাদের তো বলারই নেই। তো আমরা শ্যুট কমপ্লিট করে 9টার মধ্যে আমরা পৌঁছে গেছিলাম আমাদের রুমে। আর গিয়ে তাড়াতাড়ি রেডি হয়ে গেছি আমাদের আরেকটা লোকেশনে যাওয়ার জন্য, যেটা হচ্ছে উদয়পুর। আর এখানে আমার লোকটা কেমন লাগছে অতি অবশ্যই জানাতে বলবেন না। তো এখানটায় দিদিও রেডি হয়ে গেছে, আর ওদিকে মা, এদিকে বাবু, সবাই মোটামুটি রেডি হয়ে গিয়ে আমরা বেরিয়ে পড়েছি তাড়াতাড়ি। আর আজকে আমরা একদম অন টাইম ছিলাম, মানে যেরকম প্ল্যানিং করেছিলাম আমরা এক্স্যাক্টলি সেই টাইমে আমরা করেছি সব কিছু। আর এখানটায় জঙ্গলটা কি ভালো লাগছিল, মনে হচ্ছিল নেমে গিয়ে ভিডিও করি। আর এখানটায় বাবু তো খেলনা নিয়ে যে কী ঝামেলা করছিল। আমাদের নিজেদের ব্যবসা আছে খেলনার, বাট স্টিল বাবু এমন করে যেন মনে হয় খেলনাই পায় না। তো আমরা সকালবেলা সবাই যাইনি মোহনায়, ওখানটায় দিদি গেছিলো, মানে দাদা গেছিলো আর কি, সত্যদা, তার ওয়াইফ, মেয়ে, আর আমি আর আমার বর। আর বাদবাকি সবাই রুমেই ছিল। তো সবাই মোটামুটি রেডি হয়ে চলে গেছিলো ওখানটায়। এই যে একটা স্টারফিশ পড়েছিল, আমরা ভেবেছিলাম মরা, বাট পরে দেখলাম আস্তে আস্তে হাঁটছে। ভাগ্যিস হাত দিইনি, বাবু তো হাত দিতে যাচ্ছিলো। তো যাই হোক, আমরা এখানে স্কুটি নেবো বলে ভাড়া গেছিলাম, বাট বুলেট দেখলো, একটা পছন্দ হলো ওখানটায়। বাট এত মানে প্রাইস বলছে, আমরা নিলাম না বেকার। ভাবলাম যে ওই টাকা বরঞ্চ খেলে কাজে দেবে, ঘরে তো সেই বাইক চালানোই হয়। তো যাই হোক, এখানটায় আমি একটুখানি মুড়ি আর ঘুগনি খেয়ে নিলাম, কারণ প্রচণ্ড খিদে পেয়েছিলো। সকালে ব্রেকফাস্টই করা হয়নি আমাদের ভিডিও চক্করে। আর এখানে গুনগুন আর আমি খাচ্ছিলাম মুড়িটা, বাদবাকি মাছ অর্ডার করা হয়েছিল, মাছ, কাঁকড়া, চিকেন কষা। এই যে ভাইরাল সেই দাদা, এই দাদাটার চিকেন কষা খুব ভাইরাল হয়েছিল। তারপরে তো আমরা ডান্স তো করতেই হবে আমাদের, এটা তো ম্যান্ডেটারি। আমরা সবাই মিলে একটু ডান্স করছিলাম, করে তারপরে ঠিক করা হলো যে আমরা বোট চড়বো। তো আমি ফার্স্ট টাইম আর কি বোটে উঠেছি, কারণ প্রচণ্ড ভয় পেতাম আগে, কিন্তু এখন আর অতটা ভয় লাগে না। আর এই যে গুনগুন তো আগেই নেমে পড়েছিল ওখানটায়, মানে ও আর জল দেখে আর সামলাতে পারছি না, পুরোপুরি রেডি হয়ে এসেছিলো একেবারে জলে স্নান টান করে তারপরে যাবে। এখানটায় বাবুর নাচ দেখুন, ও নাচটা সব থেকে ইউনিক, মানে ও নর্মাল নাচ করে না, ওর একবার ফেশিয়াল এক্সপ্রেশনটা একবার দেখুন কী যে করে, মানে হাসতে হাসতে যে পেট ব্যথা হয়ে যায় আমাদের। আর এখানে আমাদের মা ছেলে ডান্স একটু দেখে নিন, ওকে খুব মজা করছিলাম নিয়ে। তারপরে আমরা এখানটা দেখুন, মানে বেকার এখানে কিন্তু কোনো গান চলছিল, বাট অন্য উল্টোপাল্টা গানে আমরা নাচ করছিলাম, নানান রকমের চারিদিক দিয়ে বিট আসছে, গান আলাদা আলাদা গান, আর আমরা সেরকম মানে বেতালা নাচ করছিলাম। তারপরে এখানটা বোটের জন্য আমরা রেডি হয়ে গেছি। আর বাই দ্য ওয়ে, আমার হেয়ারটা কেমন লাগছে দিয়ে অবশ্যই বলতে বলবেন না। অনেকটা মানে ভেবেছিলাম লুকটা নিয়ে, বাট সেরকম তো করতে পারিনি সময়ের অভাবে, বুঝতেই পারছেন, মানে ঘোরাঘুরি শ্যুট তো অতটা হয়ে ওঠেনি। আর এখানটা আমরা উঠে গেছিলাম, উঠে গিয়ে মানে আমার শাশুড়ি তো ভীষণ ভয় পাচ্ছিল। মাকে বললাম যে কোনো ব্যাপার না, বলছে তুই সাঁতার পারিস না, তবু তোর ভয় নেই? বললাম নো ওয়ে, লাইফ জ্যাকেট পরে আছি আবার কি। আর জানেন, এতদূর ভিডিও করার পরে যখন আমরা বোটে উঠেছি তখনই আমাদের ক্যামেরা অফ হয়ে গেছিলো। হ্যাঁ, ঠিকই শুনেছেন, অফ হয়ে গেছিলো। মানে আইফোন বেশি গরম হলে কোনো রিয়াকশন করে না, একদম মানে টেম্পারেচার আর কি লো করার জন্য একদম সুইচ অফ মোডে চলে যায়। তো যাই হোক, আমরা ওখানটা এনজয় করলাম, ভাগ্য ভালো, মানে ঠিক এন্ডিং পয়েন্টে এসে ওটা ওপেন হয় ফোনটা, আর আমরা ভিডিও নিতে পারি কিছুটা। আর এখানে সরি, কিছু মনে করবেন না, আমার কানেরটা একদম বেমানান, কানেরটা আমি খুলতেই ভুলে গেছি ওখানে। আর এখানটায় তো এই জিনিসটা ভীষণ রোম্যান্টিক ছিল। তো যাই হোক, আমরা দুজনে মিলে একসাথে অনেকক্ষণ টিউবে ভাসছিলাম আর কি, ঢেউ ফেউ খাচ্ছিলাম। আর তারপরে আমরা ওখান থেকে উঠে গেছি, কারণ অনেকটা বেলা হয়ে গেছিলো। আর বাবু তো মানে কি এনজয় করেছে আজকে, মানে ওর আর আমার দুজনেরই লাইফের সেরা এক্সপিরিয়েন্স আজকে। তো যাই হোক, আমরা হোটেলে পৌঁছে গেছিলাম, কারণ আমাদের সুইমিং পুলেও নামতে হবে, কারণ আজকে আমরা লাস্ট ডে, কালকে তো ভোর ভোর বেরিয়ে যাব। তো এসে দেখুন, প্রথমেই তো এইভাবে ঝাঁপ দিয়ে শুরু করলাম, মানে খালি ঝাঁপ দিয়েছি আমরা, প্রচণ্ড এনজয় করেছি। আর আজকে আমাদের ডান্স দেখবেন খালি, মানে আজকে দিনটা আমার সেরা ডে ছিল। তো এখানটা দেখুন, ওরা কাঁধে ওঠার চেষ্টা করছিল, বাট হয়ে উঠে পারিনি।
যাই হোক, এখানে দিদিকে দেখুন, দিদিও ঝাঁপ দিচ্ছে। আমরা মানে খালি ঝাঁপ দিয়েছি আজকে সারাটা যতক্ষণ ছিলাম, মানে প্রায় 1 আওয়ার মতন ছিলাম, অনেক মানে ঝাঁপ দিচ্ছি খালি এদিক দিয়ে ওদিক দিয়ে। আর এখানে দেখুন কাঁধে উঠে কি ডান্স করছিলাম আজকে, আমরা প্রচণ্ড মজা করেছি। খালি ওপরে শাওয়ারটা চলছিল আর কি, মোটর ফোটর খারাপ ছিল, তাই ওপরে শাওয়ারটা চলছিল। আর এখানে চিয়ার্স করছিল সবাই, তো আমি দূর থেকে চিয়ার্স করেছি ওদেরকে। আর জানেন আমরা কিন্তু স্প্লিটসভিলা, সাক্ষী আর জাস্টিনের ফেমাস কোরিওটা, যেটা ফেমাস আর কি স্টেপটা ছিল, সেটা আমরা করছিলাম, এখানে ট্রাই করছিলাম, কেমন হয়েছে বলবেন। আর এখানটায় দেখুন পুরো দিদিকে কিভাবে উল্টে দিচ্ছে দাদা। তো যাই হোক, ওখানে স্নান টান করে আসার পরে আমরা রুমে ফ্রেশ হয়ে নিয়ে আর খেতে চলে গেছিলাম, কারণ অনেকটা বেলা হয়ে গেছিলো। আর এখানটায় এসে আমি তো মানে প্লেন একদম ডাল, আলু ভাজা, ভাত, ডিমের অমলেট, ব্যাস, আর একটুও মানে এক্সট্রা কিছু খাইনি। হ্যাঁ, চিকেন খেয়েছি, একটুখানি রাইস খেয়েছি, রাইস বলতে একটু 2-3 চামচ মতন খেয়েছি। আর তারপরে আমরা ওখান থেকে পুলে গেলাম, দেখলাম পিলু আর অনি চান করছিল একা একা, ওদেরকে একটুখানি ভিডিও করে দিলাম, ফটো তুলে। তারপর আমরা রুমে এসে ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম থেকে উঠেছি দেখি 7:30, মানে আমাদের রেডি হওয়ার কথা ছিল 7টার মধ্যে, সেখানে ঘুম থেকে উঠেছি 7:30। বেরোতে আমাদের প্রায় 8:30-9টা হয়ে গেছে। ওখান থেকে আমরা নিউ দীঘা প্রথমে ভেবেছিলাম, তারপরে গেলাম হচ্ছে আমরা ওল্ড দীঘায় গিয়ে তো ওখানটায় একটু দোলনার মধ্যে প্রথমে বাবু এন্ট্রি নিল একদম দোলনায় করে। তারপরে ওখান থেকে আমরা সামনেই একটা বিশ্ব বাংলার যে এটা থাকে, ওইখানটায় গেলাম কিছুটা রিলস ভিডিও করার জন্য। আমরা এইখানটায় মানে কোনো রকম মাছ পোড়া খাইনি, কারণ প্রচণ্ড স্মেল করছিল কীরকম বাজে, মানে অনেক দিনের হয় না, বাসি টাইপের ওরকম লাগছিল, তো আমরা খাইনি। আমরা গেলাম একটু ফুচকা খাওয়ার জন্য আর কি, ওল্ড দীঘায় গেলাম একদম শেষের দিকটায় বিশ্ব বাংলার দিকে। আর যেগুলো ভিডিওগুলো করেছে সেগুলো খুব তাড়াতাড়ি আসতে চলেছে, তো সেই জন্য আমাকে ফেসবুকে আর ইনস্টাতে ফলো করতে হবে, ডোন্ট মিস ইট। ওকে, তো যাই হোক, এই যে বিশ্ব বাংলা যেই জায়গাটার কথা বলছিলাম, বেশ সুন্দর এই জায়গাটা। এখানটা আমরা একটুখানি ভিডিও বানিয়েছিলাম। তারপরে এখানটায় গাড়ি চড়লো বাবু আর প্রিয়াংশু, মানে আমাদের পাপান। তারপরে গাড়ি ফাড়ি চড়িয়ে নিয়ে ওদেরকে আমরা গেছিলাম ফুচকা খাওয়ার জন্য। বাই দ্য ওয়ে, আমার ব্লগটা কে কোথা থেকে দেখছেন আমাকে অতি অবশ্যই জানাতে ভুলবেন না কমেন্ট সেকশানে। আর যদি কেউ চান যে আমি তাদের নাম মেনশন করি, তারা কমেন্ট করবেন, অবশ্যই আমি তাদের নাম মেনশন করব। ওকে, তো নেক্সট ব্লগের জন্য কিন্তু রেডি থাকবেন, নাম মেনশন হবে। তো এখানটা আমরা ফুচকা খেয়ে টেস্ট বলছিলাম কীরকম হয়েছে। সত্যি কিন্তু কাঁচা ছোলা দিয়েছিল, বাট একটু ইউনিক, বাট ভালো লাগছিলো। আর এখানটা দেখুন কীভাবে, দেখুন মানে কাঁদছিল, কিন্তু যেই বলেছে ভিডিও হচ্ছে এক্সপ্রেশন চেঞ্জ সাডেনলি। তারপরে আমরা এখানটায় সামনে ডিজে বাজছিল, তো ডিজেতে পুরো অটোটাই মানে কি ডান্স করতে আমরা গেছি। আর এখানে দেখুন বাবুর নাচ দেখুন। আর এখানে পিলু আর মানে অনি বলছি, পাপান, দুজনে তো একদম কাঁপিয়ে দিয়েছে। আর এখানটা আমরা ডান্স করতে প্রায় পৌঁছে গেছিলাম আমাদের খাওয়ার ওখানটায়। আমরা আজকে বিরিয়ানি খাওয়া ঠিক করেছি, তো হাজি বিরিয়ানির সামনেটায় গিয়ে দাঁড়ালাম। আর ওখানে গিয়ে দেখি কী লাইন, বাপরে বাপ। তবে যাই হোক, কিছুক্ষণ দাঁড়ালাম, 15-20 মিনিট দাঁড়ানোর পর তবে কি লাইন এলো আমাদের। আর এখানটায় অনেক কিছু অর্ডার দিয়েছিলাম, চিকেন 65, চিকেন কোরমা, চিকেন মালাই না সামথিং কিছু একটা ছিল। তো কোল্ড ড্রিঙ্কস এগুলো সব খাওয়া দাওয়া সেরে নিই, সব তো খেতে পারিনি, কিছুটা প্যাক করিয়ে নিয়ে চলে এলাম বাড়ির পথে। আর আজকের ব্লগটা এখানেই এন্ড হচ্ছে। দীঘা পার্ট 1 যারা দেখেনি তারা অতি অবশ্যই দেখবেন, আর পার্ট 2টাও দেখবেন, আর পারলে একটু শেয়ার করে দেবেন ফ্রেন্ডস আর ফ্যামিলির সঙ্গে। তো আজকের মতন টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ডোন্ট ফরগেট টু লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। বাই।